প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিসিএন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইআইজিআরপি। আমরা কিভাবে ইআইজিআরপি রাউটার কনফিগার করব, এর বেনিফিট কি এবং এটা কিভাবে আমরা ইনস্টল করব বা কনফিগার করব সেটা আজকে দেখাবো। এটা একটা ডাইনামিক রাউটিং পদ্ধতি। প্রথমত আমাদেরকে এই ড্রয়িংটা এঁকে নিতে হবে। এটা আঁকার পরে আমি তো দেখাইলাম কিভাবে এটা কোডগুলো দিতে হয়। ড্রয়িংটা আঁকার পরে কমান্ডগুলো আমাদের কমান্ডগুলো আমি এখানে প্লেস করব। প্রথম আমরা এই ইন্টারফেস এই ইন্টারফেসের ভিতরে আমরা একটা আইপি দিয়েছি। এই আইপিটা নো শর্ট করলাম, মানে আপ করলাম। তারপর সিরিয়াল একটা ইন্টারফেসে এই আইপির ভিতরে একটা আইপি আমরা দিয়েছি। তো এখন যেটা আমরা করব, দ্বিতীয় রাউটারের আমরা এগুলো বসাবো। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এই অ্যাড্রেসে আমাদেরকে ক্লক রেট, আর এটা কাজ করবো না যেহেতু ডিসিই ডাটা কমিউনিকেশন, আর ডিটি মানে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। তা আমরা কমিউনিকেশন ইকুইপমেন্ট যেহেতু এখানে আমরা এই ক্লক রেটটা আমরা দিব। ক্লক রেট সাধারণত ক্লক রেট হচ্ছে ৬৬,০০০ আমেরিকান। হ্যাঁ, ৬৬,০০০ ক্লক রেট আমরা দিলাম। আমাদের চাই এখানে কন্ট্রোল জার যদি দিই, এই জায়গায় চলে আসবো, মানে রুটে চলে আসবো হোমে। তারপরে এখান থেকে আমরা শো আইপি যদি দিই, এসএইচ দিয়ে আইপি রাউট, তখন আমরা এর বিষয়গুলো জানতে পারবো। এখানে আমরা কি কি প্রোটোকল দিয়েছি, কনফিগার করেছি এবং বাকি কি আইপি আমরা দিয়েছি সেটা আমরা এখানে পাবো। আপাতত আমরা জাস্ট মাত্র কোনো প্রকার রাউটিং কনফিগার আমরা করি নাই, আমরা জাস্ট ইন্টারফেসগুলো বিল্ড আপ করেছি। এরপর হচ্ছে আমরা এই যে প্রোটোকলগুলো সেট করব। তো এইভাবে একইভাবে আমরা অপর রাউটারের ইন্টারফেসটা ডেভেলপ করব। এখন আমি যেটা করব, রাউটার 2 চলে গেলাম। 2 থেকে সিএলআইতে গিয়ে আমরা এখানে প্রথমে নো দিব। নো দিয়ে এটা আমি করলাম, ইনেবল করলাম, এনডি ইনেবল, তারপর কনফিগ কি, তারপর আমাদেরকে সেম ইন্টারফেসগুলো বিল্ড আপ করতে হবে। এই ইন্টারফেসের মধ্যে প্রথমত আমরা আইএনটি দিয়ে এখানে এই রাউটার ইন্টারফেসটা আমরা কি দিয়েছি সেটা আমরা একটু দেখি। এটাও সেম এই সাইডের সাথে f0/0 f0/0 অ্যান্ড ইন্ট দিতে হবে। ইন্টারফেসের জায়গায় একটা 0/0 এই ইন্টারফেসে আমরা ধরলাম। এবার আমরা আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস লিখে আমরা এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি 20.0.0.1 255.255.255.0 এই বিষয়টা আমরা তুলে দিলাম। এখন আমরা এটা একটু নো শর্ট দিয়ে এটা আপ করে নিই। এটাও আপ। এবার আমাদের যেটা করতে হবে, এই ইন্টারফেসটা, এই রাউটারের এই ইন্টারফেসটা দিতে হবে। এর জন্য আমরা একটু এখান থেকে বের হব, এক্সিট দিয়েও বের হতে পারি। আবার আমরা ইন্টারফেসটা দিব আইএনটি ইন্ট দিয়ে এসই দিয়ে 0/0/1 সরি
1/0। এই সিম অপরচুনিটি রাউটারে আমরা এই অ্যাড্রেসটা আমরা দিয়েছি পোর্ট এই পোর্টে আমরা আইপি বসাবো। আমরা কি করব, এন্টার দেব, এন্টার দিয়েছি। এবার আইপি অ্যাড্রেস দেব, আইপি অ্যাড লিখে আমাদের যেটা দিব 172.168.0.2, তারপর এখানে সাবনেট মাস্ক 255.255.252। এই যে সাবনেট মাস্কটা আমরা আমাদেরকে আসলে আপডেট করতে জানতে হবে, যেহেতু এটা ক্লাস সি এর একটা নেটওয়ার্ক, সরি ক্লাস বি এর একটা নেটওয়ার্ক। এভাবে আমরা এটা সাবনেটটা যদি বলে থাকি, এটা বিষয় ভিন্ন, আমরা জাস্ট এটাকে এন্টার দিলাম। আইপি অ্যাড্রেস সরি 5.252, আমি তিনটাতে কেন হবে সেই জন্য। ওকে, এবার আমরা যেটা করবো নো শর্ট, লাইনটা আপ হয়ে গেছে। এই যেটা দেওয়ার সাথে সাথেই রাউটার 1 এর সাথে রাউটার 2 অলরেডি কি হয়ে গেছে, মানে একটা ইন্টারফেসটা সেটা পেলো আর কি। এই যে অলরেডি ইন্টারফেস হলো, হ্যান্ডশেক হলো। আমরা দেখুন এটাকে দিই শো আইপি রাউট, তাহলে এটারও সেম ভাবে আমরা দেখছি। এখানে চাইলে আমরা এই প্রোটোকলগুলো কনফিগার আমরা করতে পারি। এখন কিছু করি নি, ওএসপিএফ আছে, ইএইচজিআরপি আছে, এই মানে কনফিগারগুলো আমরা করব। আমরা চলে যাই এই রাউটারের দিকে চলে যাই। টিভি ঢুকলাম। এখন এখানেই আমরা প্রথম রাউটারে আমরা ইআইজিআরপি সেট করব। তো ইআইজিআরপি হচ্ছে এনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। অ্যাডভান্টেজটা আমরা পরে বলবো, আমরা জাস্ট কনফিগারটা আগে আমরা দেখে নিতে পারি, ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্য। তাহলে আমরা যেটা করব, রাউটার রাউটার EIGRP, এটা কত থেকে কত হতে পারে আমরা একটা কোশ্চেন দিয়ে দেখি। এই রাউটার EIGRP এটা রাউটার EIGRP 100 আমাদেরকে দিতে হবে, একটা 100 একটা ডিস্টেন্স আমাদেরকে দিতে হবে। এটা দিলাম। এটা দেওয়ার পরে এটা হয়তো একটা ডিস্টেন্স 100 কত মিটার, আমরা দিলাম। তারপর হ্যাঁ কনফিগার রাউটার এবং নেটওয়ার্কটা আমাদের দিতে হবে। নেটওয়ার্ক লিখে আমরা যদি এটা চিহ্ন দিই, এই নেটওয়ার্ক, নেটওয়ার্ক আমরা লিখেছি। এরপরে 10.0.0.0, তারপর এখানে আমাদের একটা বিষয় ওয়াইল্ডকার্ড মাস্ক আমরা ব্যবহার করব। ইআইজিআরপির মধ্যে আমরা ওয়াইল্ডকার্ড মাস্ক থাকতে পারবো। ওয়াইল্ডকার্ড মাস্ক কি, এটা আমার অন্য ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারবেন। সিসিএন প্লেলিস্টে গেলে এটা পেয়ে যাবেন। তো আমি যে এখানে যেটা বলবো, ওয়াইল্ডকার্ড মাস্ক আমরা লিখব 0.0.0.255। এটা উল্টা, ওয়াইল্ডকার্ড মাস্কটা আসলে এখানে উল্টাটাই ব্যবহার করবো, সেটা আমি পরে দেখাবো আর একটু ওয়াইল্ডকার্ড মাস্ক কীভাবে আমরা নির্ণয় করব। এখন আমরা আপাতত বসাইনি, তারপর হচ্ছে কি আরও একটা বসাবো নেটওয়ার্ক। তারপরে যে কোন নেটওয়ার্কটা বসালাম, ওই যে নেটওয়ার্কটা আমরা বসাইছি, যেমন একটা হচ্ছে এই রাউটারের মধ্যে যে পাথ দিয়ে নেটওয়ার্কগুলো আসবে যাবে সেটা, এটা আমার হচ্ছে যে
সুইচ 1 এর সাথে রাউটারের যে নেটওয়ার্কটা, সুইচ 1 এর সাথে রাউটারের যে নেটওয়ার্কটা, এটা কিন্তু আসবে। তারপর এখানে আরো নেটওয়ার্ক আছে, সেগুলো আমরা দিচ্ছি এখন। পরবর্তী নেটওয়ার্ক যেটা হবে 172 একটা আছে, যেটা রাউটার 2 এর সাথে কানেক্টেড, সেটা। একটা তো আমরা দিয়েছি। এখন এখানে এগুলো মুছে দিই। এখানে যেটা হবে 172.16.0.0 স্পেস 0.0.3। এটা আমরা দিয়েছি 255 থেকে, যেটা কম। এটা সামনের মাসটা কত ছিল সেটা আমরা যদি দেখি, এটা আমরা দিচ্ছি জাস্ট নেটওয়ার্কটা। এখানে যে নেটওয়ার্কটি, শুধু নেটওয়ার্কটি, আইপি আমরা দিই নাই। তো এটার সামনের মাস হচ্ছে ছিল যে 52, এখন 55 থেকে কম কত, 3 কম। এই 3টে আমি এই অক্টেটে আমরা বসাইলাম। আগে আমরা যেমন দিয়েছি, ওটা সামনের মাস ছিল 252, 172.116.0.2। এটা নেটওয়ার্ক দিলাম, এটা এই নেটওয়ার্ক আওতায়। তার সাবনেট মাসের পরে তো ওয়াইল্ড কার্ড মাসটা আমি এখানে ইউজ করেছি। তো এইভাবে আমরা দিলাম। দেওয়ার পরে নো অটো সামারি একটা অপশন আছে, নো অটো সামারি, এটা আমি দিয়ে দিলাম। এরপর আমরা কন্ট্রোল জেড দিয়ে আসলাম, এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় চলে আসার পরে আমরা রাউটার 2 তো সেমভাবে কনফিগার করে দিব। রাউটার 2 এখানে কনফিগ টি। এখন যেটা করব, রাউটার EIGRP দিলাম। তারপর ব্যাকওয়ার্ড ডিসটেন্স হচ্ছে 100। এরপর হচ্ছে নেটওয়ার্ক আমরা উল্লেখ করব, নেটওয়ার্ক দিয়ে এটার আইপি হচ্ছে 2D.0.0.0। এরপর হচ্ছে ওয়াইল্ড মাস। হ্যাঁ, এবার আরেকটা আমরা দেব, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 172.116.0.0, তারপর হচ্ছে 0.0.0.3, এটা ওয়াইল্ড কার্ড মাস। এই সেম নেটওয়ার্কটা আমরা দুই দিকেই আমাদেরকে প্রোভাইড করতে হবে। আর নেটওয়ার্ক পাথ যেগুলি, হ্যাঁ, অলরেডি সাথে সাথে পেয়ে গেছে। আমরা তার নেইবারকে সে রিকভার, মানে কি বলবো, ডিসকভার করেছে। নেইবারকে সেই নেইবার রাউটারকে সেই ডিসকভার করে ফেলছে। তো আমরা যদি সেমভাবে যদি আমরা এই বিষয়টা এখানে একটু দিই, শো আইপি রাউট এসএস দিয়ে আইপি রাউট ROUTE রাউট যদি আমরা দিয়ে দিই, এই যে আমার এখানে আমরা এখানে পেয়েছি এটা, এই যে আমার এখানে আইপি রাউটটা আমরা এখান থেকে পেয়েছি। কি কি আইপি আমার এখানে আছে, মানে ডিসকভার করলো সেটা, এই যে আমার
সে কিন্তু এটা করেছে। যেটা ডাইরেক্টলি কানেক্টেড সেটা ডাইরেক্টলি কানেক্টেড থাকবে, যেটা বাইয়া হয়ে আসলো সেটা হচ্ছে এটা, এই যে এটা পেল। এটা কিন্তু আমি দিইনি, এটা বাইয়া হয়ে আমি নেটওয়ার্কটা দিয়েছি, সেটা কিন্তু পেল 1 2 3 এভাবে সে ডিসকভার করলো। এখন আমরা আহ, এই এগুলোর আইপি কি বসাবো, যেমন এটা একটা আইপি আমি দিয়ে যাচ্ছি। সো